আর এটা কি বাজি? এটা বিড়ি বাজি। কি বলিস? হ্যাঁ আমার হাত পুড়ে গেছে। হাত পুড়ে গেছে? কো দেখি। ই বাবা, দেখি 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 কি অবস্থা, এই বাজি ফাটায়। এই মূল্য ভালো হবে কিনা কি বুঝতে পারছি না। মূল্যর দাম 20 টাকা বলছে, 20 টাকা মূল্যর দাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ওটা বেসিক্যালি শুরু করছি এখান থেকে। তার প্রথমে তোমাদেরকে বলি, তোমরা কেমন আছো আগে তাই বলো। অনেকদিন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, আর পুরো ঘর থেকে শুরু করছি আজকের ভিডিওটি। তো যেহেতু আজকে পুরো ডেলি ব্লগ করব, কি বানাবো সেটা আমি নিজেও জানি না। তো চলো দেখা যাক কি হতে পারে এবং কি আসতে পারে এই ব্লগের মধ্যে। তো চলো লেটস গো। অনেক দিন আর কি ভিডিও বানায় না, তার কারণে কিন্তু ভিডিও বানাতে ইচ্ছা করে, বাট কি বানাবো, কি কন্টেন্ট বানাবো সেটাও কিন্তু বুঝে উঠতে পারি না। তো তার কারণে কিন্তু এতটা সময় লেগে গেল। জানি না আজকেও কি কন্টেন্ট বানাবো। তো যেহেতু ডেলি ব্লগ, তো দেখা যাক কি কি হয় আজকের ডেলি ব্লগে। তো এখন আর কি ঘুম থেকে উঠলাম, এখন আর কি দেখি কি কি করি। তো এখন তো ফার্স্ট দাঁত ব্রাশ আর কি ব্রাশ করবো, তারপরে অনেক টাইম হয়ে গেছে, ভাত খাবো আর কি। তো তারপরে যদি কোথাও যাই তো যাবো, আর না হলে দেখা যাক কি দেখাই তোমাদেরকে। তো এখন আর কি ব্রাশ করছি, বাট বুঝতে পারছি না যে কি বলবো তোমাদের সামনে, কি কথা বলবো। তো অনেকদিন ভিডিও বানায় না, তো তার কারণে আর কি কোনো রকম কিছু বুঝে উঠতে পারছি না যে কি কি বলবো, আর কি বললে ভালো লাগবে তোমাদের, আর কি না বললে তোমাদের ভালো লাগবে না। তো সেই সব বুঝে উঠতে পারছি না, যেহেতু ব্লগ ভিডিও অনেক দিন ধরে বানানো হয় না। তো চলো, তো তার কারণে বুঝতে পারছি না কি বানাবো। তো একটু আনকমফোর্টেবল লাগছে আমার। তো এখানে একটা বিড়ালকে দেখতে পাচ্ছি আমি। তো বিড়ালটা সুখ দেখো কতটা, এই দেখো দেখো ভালো করে দেখো, এই দেখো কোথায় দেখো লুকিয়ে রয়েছে কিন্তু। তো ওখানে রয়েছে কাঠ ফাট আর কি নেড়ে দিয়েছে রোদ্দুরের মধ্যে। তো ওর মধ্যে যে বিড়ালটা শুয়ে রয়েছে কিন্তু। তো বুঝতেই পারছো কিন্তু বিড়ালটা কী করছে ওখানে। আর এখানে সব গাছগুলো কেটে দিয়েছে, এই যে কি পেয়ারা গাছগুলো। তো তার কারণে কিন্তু পুরো রোদ্দুর এসে দাঁড়িয়েছে। আর এর ভিতরেই কিন্তু দেখো আমাদেরকে তাকাচ্ছে কিন্তু। ওই 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 দেখো তাকাচ্ছে, ম্যাও ম্যাও ম্যাও। এই দেখো এখন উঠে কোথায় চলে যাচ্ছে, ওই ওই ম্যাও ম্যাও ম্যাও। এই দেখো এখন কিন্তু এখানে বসেছে। দেখো কত সুন্দর লাগছে ম্যাওটাকে দেখতে কিন্তু। তো ম্যাও এখন দেখো এই ছাওয়া জায়গাটায় যে বসেছে কিন্তু, অনেক বাচ্চা কিন্তু। তো এইমাত্র আর কি ফ্রেশ হয়ে গেলাম এখন। তো এখন আর কি কোনো কাজ তো নেই আমার এখন। তো এখন আপাতত এখন আর কি মুখটাকে মুছবো, বাট গামছা দিয়ে। তারপরে আর কি ভাত খাবো দেখি, এখন একটু পরে ভাত খাবো। কিছু কাজ আছে আমার পার্সোনাল, তো সেগুলো আর কি করবো এখন, তারপর আর কি ভাত খাবো। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো, সকাল থেকে কিন্তু কিছুই করতে পারলাম না। আর এখন কিন্তু বিকেল বলা ঠিক হবে কিনা জানি না, প্রায় সন্ধেও হয়ে গেল, প্রায় 5টা মতন বাজে এখন আর কি। তো এখনও কিন্তু ভিডিওই কভার করতে পারলাম না, জানি না কতটা কি কন্টিনিউ করতে পারবো, যেহেতু আজকে প্রথম দিন আজকে। তো তার কারণে আর কি এখন একটু ছাদে আসলাম। তো সকালবেলা থেকে কিন্তু একটু কাজ ছিল বলতে কি, যে এমন না যে আমি ভিডিও বানাই না, প্রত্যেক দিনই কিন্তু আমি ভিডিও বানাই। আর ভিডিও বানাই আমি বলছি তোমাদেরকে। যেহেতু আমার এই মেন চ্যানেলটাই, যে চ্যানেলটা আমি ব্লগ ভিডিও ছাড়ি, তো এই চ্যানেলটাই অনেক দিন ধরে কাজ করছি না। তো অন্য যে চ্যানেলগুলো আছে সেই সব চ্যানেলে কিন্তু আমি কাজ করছি। তো তার কারণে কিন্তু হচ্ছিল না ঠিকঠাক করে বানানো। তো তার কারণে আজকে একটু আসলাম। তো বলছিলাম যে আনকমফোর্টেবল লাগছিলো, তো এখনও কিন্তু লাগছে। যেহেতু দেখতে পারলে তোমরা, সকালবেলাতেই কভার করলাম, এখনও কিন্তু কভার করতে পারিনি। তো জানি না রাতের বেলা এই আর একটু পরে রাত হয়ে যাবে, তো কতটা কি কভার করতে পারবো। তো চলো দেখতে থাকো তোমরা। A few moments later. তো এখন আর কি মামা বাড়িতে ছাদে আছি, মামা বাড়িতে আসলাম, এখন ছাদে পড়ে আছি। তো তার কারণ হচ্ছে কি, দেখতেই পাচ্ছো এইগুলো সব কিন্তু টুনি লাইট। তো এই লাইটগুলো না সব আমরাই লাগিয়েছি। ব্যাপার হচ্ছে কি, এই যে এখান থেকে শুরু, এইখান থেকে এই পর্যন্ত জ্বলছে, তারপরে ওই সাইডে আর জ্বলছে না। তো কি হয়েছে সেটা দেখার জন্য কিন্তু মামা বাড়ি আসলাম।
মা ফোন করে বললো যে একটু এসে দেখতো যে উপরেরগুলো না জ্বলছে না। তো তার কারণে কিন্তু আসলাম। এই যে এই পাশে যেগুলো রয়েছে ওইগুলো কিন্তু জ্বলছে না। তো কি হয়েছে বিস্তারিত বুঝতে পারছি না কিছুই। তো তার কারণে আসলাম, দেখতে হবে এখন কি হয়েছে। তো আগে মেন হচ্ছে প্রথমে এইগুলোকে আগে জ্বালাই। তো এই নিচের যেগুলো এগুলোকে জ্বালাই, দেখি এগুলো আগে জ্বলে কিনা। তো দেখবো, তারপরে উপরে উঠে উপরেগুলো দেখতে হবে যে কি হয়েছে অ্যাকচুয়ালি আর কি। এখন আর কি জ্বালালাম, তো এইগুলো কিন্তু জ্বলছে, বাট ওই উপরে এগুলো কিন্তু জ্বলছে না। দেখো এখান থেকে শুরু এগুলো কিন্তু জ্বলছে বেশ, বাট ওইগুলো কিন্তু জ্বলছে না। ওই সাইডেও কিন্তু লাইট দেওয়া হয়েছে, বাট ওইগুলো কিন্তু জ্বলছে না। তো ওগুলোই আর কি দেখতে হবে যে কি হয়েছে অ্যাকচুয়ালি উপরেগুলো। তো উপরে উঠে দেখতে হবে। আমার মনে হচ্ছে যে ওখানে যে তার দিয়েছিলাম আমি, তো ওই তারটা মনে হচ্ছে ভালো না, ওই তারটা মনে হচ্ছে পাল্টাতে হবে। তো ওই যে ওইখানে যে একটা তার রয়েছে বড় তার, তো ওই তারটা মনে হয় ভালো না, অনেক দিনের নোংরা না, অনেক দিনের আর কি নষ্ট তার। তো সেই আর কি দিয়ে লাগিয়েছিলাম, বাট এখন কিন্তু আর জ্বলছে না। 2 দিন মতন জ্বলেছিল, তারপরে কিন্তু আর জ্বলছে না। তো দেখতে হবে এখন কি হয়েছে। তো তার আগে ভাবছি যে ওই অত কিছু না দেখে উপরে পরে আবার উঠে কাজ করা, এখন কিন্তু অন্ধকার প্রায় হয়ে গেছে। তো তার কারণে ভাবছি যে নতুন একটা তার কিনে নিয়ে এসে জুড়িয়ে দিলে ওটাই সবথেকে বেটার হবে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু তো ওটাই মনে হচ্ছে করবো, দেখা যাক কী করি। এখন হচ্ছে এইরকম রয়েছে, বাট এইখানে আর একটা রয়েছে, এইটাও কিন্তু পুরো জ্বলছে না এখন, এইটাও আর ঠিক করতে হবে। আর ওইখানে তারগুলো সবাইগুলো কিন্তু ঠিক করতে হবে। এখান থেকে কিন্তু এরকম লাগছে, এই পাশে জ্বললে আর এখানে জ্বললে কিন্তু বেশ ভালো লাগবে। উপরে যে ঠিক করব, কিন্তু এতক্ষণ ধরে কিন্তু তারটাই ঠিক করলাম, তারটা নিয়ে এসে তারপর তারটাই ঠিক করলাম। এখন কিন্তু পুরো ঠিক করবো আমি, ঠিক আছে? তো চলো দেখি কেমন লাগে। লাইটটা পুরোটা হয়ে গেলে একটা লাইট কিন্তু জ্বলছে না, কোন লাইটটা? এই যে এই লাইটটা জ্বলছে না, বাট এই লাইটটা কোথায় আছে? তো দেখতে হবে এটা কেন জ্বলছে না। জ্বলছে, এই তো দেখো লুজ কালেকশন হচ্ছে কিন্তু এটা দেখছো, এটা এখন কিন্তু জ্বলে গেছে। তো এখন কিন্তু প্রত্যেকটা জ্বলে গেছে, বাট এখন উপরেটা ঠিক করতে হবে। কোথা দিয়ে তার নিয়ে এসছি, এখন উপরে উঠতে হবে, উঠে কিন্তু আর কি ঠিক করতে হবে। সেলোটেপটা হয়ে গেল। তো এখন কিন্তু উপরে ঠিক করতে হবে, কোথায় গান বাজছে কে জানে। চলো এখন থেকে উপরে উঠি, উপরে উঠে ঠিক করবো। চলো এখন কিন্তু গাইস পুরো উপরে উঠে গেছি, আর উপর থেকে নাজারাটা এরকম পুরো অন্ধকার, কিন্তু কোনো বাড়িতে এখন লাইট ফাইট জ্বালায়নি, বাট শুধু এইখানেই রয়েছে কিন্তু। তো বেশ ভালো লাগছে, বাট আমাদের বাড়িতে আরও বেশি, আমাদের ওই পাশটা আরও বেশি। এই পাশে কিন্তু সেরকম একটা লাগায়নি, যেহেতু এখানে পুজো হয় না, পুজো হয় আরও সামনে কদমতলার দিকে আর কি পুজো হয়, তার কারণে। তো এখন আর কি এটা ঠিক করবো। তো চলো ঠিক করি, এখন অন্ধকার হয়ে গেছে, বেশি কথা বলবো না, ঠিক করে তারপরে দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো চলো লেটস গো। 15 minutes later. কষ্টর ফল কখনো বৃথা যায় না, এটা তো সবাই জানো। আর দেখো ফাইনালি কিন্তু হয়েও গিয়েছে। তো এখন কিন্তু পুরো ঠিকঠাক রয়েছে। এখন নিচের থেকে কিন্তু পুরো নাজারাটা লেভেলের লাগবে, দেখতে খুব সুন্দর। তো চলো এখন নিচের দিকে যাব, নিচের দিকে যেয়ে কিন্তু দেখবো আমরা যে কেমন কি হয়েছে এবং কেমন কি লাগছে। যেহেতু এখান থেকে পুরোটা জ্বলছিল না, এখন সবকটাই জ্বলছে কিন্তু। তো এখন কিন্তু আরও বেশ ভালো লাগবে। তো চলো নিচে যে তোমাদেরকে দেখাই যে কেমন লাগছে আর কি। তো চলো, আর এইবার দেখো কেমন লাগছে, বলো এবার কেমন লাগছে। আলাদা লেভেলের লাগছে কিন্তু দেখতে পুরোটাই, এই পাশ থেকে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো তোমরা। তো যেহেতু এইটা কিন্তু ছিল না, তার কারণে কিন্তু একটুখানি আলাদা আলাদা লাগছিলো। আর এখন দেখো পুরোটাই, তো আগেরটা দেখো তোমরা আর এইবারটা দেখো তোমরা কেমন লাগছে দেখতে, বেশ কিন্তু ভালোই লাগছে এখান থেকে। তো আমরা এখন বাজি ফাটাবো, তাই তো? হ্যাঁ, আমরা এখন বাজি ফাটাবো। এই যে বাজি, এই যে আর এটা কি বাজি? এটা বিড়ি বাজি। কি বলিস? এটা আবার সে কেমন বাজি? বিড়ি বাজি, দেখতে হবে। তো দেখা যাক কি হয়, দেখা যাক কেমন ফাটে বাজি, ঠিক আছে? তো তো দেখো অনেক বাজি নিয়ে এসছে, এইখানে সব নিয়ে এসছে। তো চলো আয় বাইরে আয়, বাইরের দিকে আয়, বাইরে। তো এখন এই যে ননি এখন বাজি ধরাচ্ছে। এখন কি বাজি এটা? তারাবাজি। তো দেখা যাক তারাবাজি, ঠিক বাজি। তুই সর, তোর ভয় লাগে না? তোরটা কই? এই যে ধরে গেছে, এই যে এখন হ্যাপি দীপাবলি। হ্যাঁ দেখো কি বাজিয়ে ধরে না তো ভালো করে, ভাল না। আগে কি সুন্দর তারাবাজি ফাটাতাম আমরা, এদের পুরো একদম নিঝুম, একদম নিঝুম। বল এই, হ্যাঁ এইখানে ফেলবি না কিন্তু, এটা অন্য জায়গা ফেলবি তুই। আর ধরাই দেবো, পারবে না আমার পিতিশা রে। এইখানে ধরবি, ঠিক আছে পিতিশা? এইখানে ঠিক আছে, আমি ধরে দিচ্ছি, দাঁড়া। ফেলে দেবি না তো? দাঁড়া, নে ধরা, পূজা ধরা। এই যে ধরে গেছে, সরে যা, নে সরে যা, ওইদিক সরে ধরা, সরে। হ্যাঁ, কারোর গায়ে ফাটাস না, এইদিক ঘুরে, এইদিক ঘোর। এই যে এখন পূজা ধরাচ্ছে, ওই যে ধরে গেছে।
হ্যাপি দীপাবলি। দেখো এখন এখন সবাইকে ভয় দেবো, এই যে এই বিড়িবাজি ফাটিয়ে, ভাইরাল বিড়িবাজি। যা কি হলো, ওদিক সরে যা। ধর একসঙ্গে, ধর একসঙ্গে। ওরা ওরম না, তুই ছাড়, এক একজন হাতে না, এক এক করে ফাট নে, ধরা তোর গায়ে যেন না লাগে। তুই সর ধরা দেবো। তো আমি একটা ফাটানোর চেষ্টা করলাম, কিন্তু ফাটলো না। তো দেখা যাক ফাটে কিনা এবার। আওয়াজই নাই, কি হলো? এটা তো একটাও ফাটে না। ওই যে ফাটিছে আওয়াজ এসে, কিন্তু তুই দেখি আরেকটা ফাটাবো একটা, তোর গায়ে থাকো। কই কোথায় রে প্রীতিশা? তো এখন কিন্তু এই যে এই বাজিগুলো ফাটানো হচ্ছে, নতুন বিড়িবাজি। তো দেখা যাক এই বাজি ফাটাই। তো ফাটছে না, আওয়াজই হচ্ছে না, কিন্তু দেখো তো ছুঁড়ে মারলাম, বাট কোনো আওয়াজই নাই। আওয়াজ হবে, দেখা যাক। ওই আওয়াজই না, দেখো ওই দেখো ফাটছে। দাঁড়াও দেখিনি আরেকটা হয় নাকি। হাত পুড়ে গেছে, দেখি ই বাবা, দেখি কি অবস্থা, এই বাজি ফাটাই? কপাল রে, বাজি ফাটাই হাত পুড়ে গেছে, মানে বুঝতে পারছো? এই ফাটাবি না তোরা এইসব বাজি, তোরা পারিস না। এবার সবাই বাড়ি চলে যাও, শেষ বাজি ফাটানো। এই যে আরেকটা হয়েছে, দেখা যাক। দেখিস তো ফাটছে, কিন্তু এখন ফাটছে। তুই আর বাজি ফাটাস না নি, দেখি হাত দেখি। ইস বাবা রে, হাতটা পুরো গেছে, পুড়ে। কি করে পড়লো পূজা? চরকাবাজি ফাটার দিকে? তাহলে চরকাবাজি ফাটাইছিলাম, চরকাবাজিতে কিছু হয়নি। তাহলে তারপর একটা হয় না, এইটুকু একটা বাজি, হ্যাঁ, ওই মশলা থেকে ওটা দিতে গেছে, ওটা সরে গেছে। ও তাও এখনো বাজি ফাটাচ্ছিস? লজ্জাই নাই এতেও? দেখো কি অবস্থা রে, কপাল। দেখলে আমার কেমন লাগছে। আর একটাও না পেয়েছি, আমি পারবো না, সরো। তো আর কোনো বাজি ফাটানো হবে না কিন্তু, সব। আর এখন গাইস আমরা যাচ্ছি বাজার করতে। এই যে বাজার করতে যাচ্ছি, আজকে হাটবার, তার কারণে আমি আর আমার বন্ধু শুভ তো যাচ্ছি এখন বাজার করতে। তো চলো দেখি কি বাজার করি, আমরা সব কিছুই দেখাবো তোমাদের। তো দেখো, যেহেতু কালী পুজো, তার কারণে কিন্তু এই জায়গাটিতে বেশ সুন্দরভাবে লাইটিং রয়েছে। তো খুব সুন্দরই লাগছে কিন্তু এখান থেকে লাইটিংটা। এখন কিন্তু আরেকটা বন্ধুর সাথে দেখা হলো, তো এখন গেছিলো ক্লাসে, তো তার কারণে এখনো কিন্তু বাড়ি চলে যাচ্ছে। আর আমরা এবার হাটে, যেহেতু কষ্ট গেছে, তার কারণে শুভ বললো, অনেক রিকোয়েস্ট করলো, যাবে না বলছে কিন্তু। তো চলো আমরা দেখি কি বাজার করবো, সেটাই বুঝতে পারছি না কি বাজার করবো, ভুলে গেছি। ওরে খাবার খাবো, মানে ও খাবার খাওয়ার জন্য কিন্তু এসছে, আর আমরা বাজার করতে। আমি আর ও কিন্তু খাবার খাওয়ার জন্য এসছে, বাট কি যে করবো বাজার বুঝতে পারছি না, সব কিন্তু ভুলে গেছি, ভুলে চলে গেছি। আমাদের এখানে প্যান্ডেল, কি সুন্দর প্যান্ডেল করেছে কিন্তু, কালী পুজোর প্যান্ডেল। যেহেতু এখনও ঠাকুর আসেনি, তার কারণে কিন্তু দেখাতে পারবো না তোমাদেরকে। তো চলো এখন আমরা যাই বাজারের দিকে। দেখো বন্ধুরা, আমরা এখন হাটে ঢুকছি, আর হাটে ঢুকতে কিন্তু কত ভিড় দেখো। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এখন আলুর দোকানে এসেছি, বাট কোন দোকান দিয়ে আলু কিনবো সেটাই বুঝতে পারছি না। এত কিন্তু এখানে আলুর দোকান রয়েছে, বাট কোন দোকান দিয়ে আলু কিনবো সেটাই বুঝতে পারছি না। তো যে দোকানে কম হবে সেই দোকান দিয়ে কিনবো, কিন্তু আমি নিই সবসময়। 500 কুড়ি করো, 500 কুড়ি করো, 500 করো, 500। এই মূল্য ভালো হবে কিনা কি বুঝতে পারছি না, মূল্যর দাম 20 টাকা বলছে, 20 টাকা মূল্যর দাম, বুঝতে পারছো? বাজার চড়া দাম কিন্তু সব। কত 20 টাকা বলছো? 15 টাকা করো, কুমড়োয় লস করে দিত। হ্যাঁ, 15, 30।
এর দাম নাকি 20 টাকা 20 টাকা কয় কি কোনটা নেবো সেটা এই নিলাম না 1 কিলো টাকা না 1 কিলো টাকা নেই হ্যাঁ 10 টাকা যাও 1 কিলো দিও না খাবে না রে এখন কালি দিবি না পুজোর জন্য অন্য কিছু আগে ফাইনালি বাজার করা ডান তোমরা দেখতেই পারলে যে কেমন ভাবে বাজার করলাম আমরা তো শুভ বল বাজার এরকম ভাবে করতে হয় কেমন ভাবে বার্গেটিং করলাম দেখলি তো যা বলছে 500 দাম বলছে 20 টাকা আমি বলছি 620 টাকা দিতে হবে তো আমি অ্যাকচুয়ালি একটা দোকান থেকে বাজার করি সবসময় ওইখানে সব কিছুই পেয়ে যায় আর কি তো তার কারণে ওই দোকান থেকে বাজার করে আর হাতিপাতি কিছু কিনে নিয়ে চলে আসলাম কিন্তু এই যে বাজার করেছি তো আজকে তো চলো যাই আজকে রোববার তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল তো প্রচুর পরিমাণে সাউন্ড আমি বুঝতে পেরেছি তো একটু অ্যাডজাস্ট করে নিও প্রথম দিন আমি বুঝতে পারিনি যে এতটা পরিমাণে সাউন্ড হবে তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই তো রাতের বেলা কিন্তু বাড়িতেও কিন্তু আমাদের বাড়িতেও কিন্তু এখন রয়েছে যা এই সাইড তো জ্বলছেই না তো দেখো আমাদের বাড়িতে লাগিয়েছে ওই সাইডেও কিন্তু রয়েছে বাট ওই সাইডে জ্বলছে না এখন ওইটা ঠিক করতে হবে ওটা কিন্তু লুজ কালেকশন হচ্ছে তার কারণে কিন্তু এই পাশে জ্বলছেই না এই টুনি লাইটগুলো তো কী অবস্থা দেখো এই পাশে তো এইগুলো কিন্তু জ্বালাতে হবে এখন পুরো লুজ কালেকশন হয়ে গেছে কিন্তু এই সাইডে তো বেশ ভালো লাগছে বাট এখানে বেশি আলো এই যে এই পাশে আলো এই পাশে আলো তো কালী পুজোর জন্য কিন্তু এখানে লাইট লাগিয়েছে তো তার কারণে কিন্তু অতটা ভালো করে বোঝা যাচ্ছে না কারণ আলো তো রয়েছে তার কারণে আর কি তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা বাই বাই